সে তো 8 ইয়ারে ছিল পাকিস্তান আমলে, আপনার যুদ্ধর বছরে সে হলো আপনার পাকিস্তানে ছিল। কোথায় থেকে আসতে আমি কি করে বলবো। তো এই জিনিসটা তো আজ 15 বছর দেখছি আমি, বিয়ের পর থেকে দেখছি। না আমি ভয় পাই বলে তো লোহা পড়ে আছে, লোহার আবার কি ভয় পাবো, এটা মনে করেছি আমি। জি স্যার, আমি বিক্রি করে দিয়েছিলাম ভাঙড়িওয়ালার কাছে, ভাঙড়ির দরে বেশি দিয়েছিলাম। 30 টাকা দাম হিসাব করে 17 কি 18 কেজি ওজন হয়েছিল, তার যা দাম মূল্য হয় সেই মূল্যটা আমাকে দিয়ে সে নিয়ে গেছিল। এবার সে আবার তার মহাজনকে দিতে গেছে, মহাজন বলেছে এটা খারাপ জিনিস মনে হয়, জিনিস যেখান থেকে নিয়ে আসছে সেখানে দিয়ে আসো। এবার দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরে আমি আর লাড়াচাড়া করে ওই জায়গাতে বসেছি। স্থানীয় গ্রাম পুলিশ ময়নাল হোসেন বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর বৃহস্পতিবার রাতেই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিষয়টি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর্টিলারি শেলটি যে অত্যন্ত বিপজ্জনক এ তথ্য জানার পর পাখি খাতুনের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেচার পরে ওই লবণালা আবার এটা কেনার জন্য ঘুরে, হ্যাঁ, তারপর আমাকে ফোন করে বললো যে ভাই এই বিষয়, তারপর ওটা দেওয়ার দরকার না, আমি স্যারকে বলে আর আইনের মাধ্যমে একটা সমাধান করব। তারপরে আমি আবার পরশু দিন এসে দেখে গেলাম, দেখে যাওয়ার পরে গতকালকে বৃহস্পতি হাজির আমাদের, আমি ইউনো স্যারের রুমে ঢুকলাম, স্যারকে বললাম যে স্যার ইনি একটা আর্মি ম্যান ছিল, ইনি প্রথম পক্ষ মারা গেছে, দ্বিতীয় পক্ষ আমার সম্পর্কে বোন হয়, আমরাই বিয়ে দিছি। তো এটা স্যার আমার ওই বোন বিয়ে হওয়ার পরে ওই ঘরে পড়ে আছে, ওই দেখে, দেখার পরে আমার ওই সেই দুলাভাইটা মারা গেছে, মারা যাওয়ার পরে ওই যে ভাঙড়ি ধরে বেশি ছিল, দেখার পরে উনি আবার ঘুরে দিয়েছিল, দেওয়ার পরে ঘুরে যে এখন আমি আবার নেব, তো ইনি আর দেয়নি স্যার। এই বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে একটা সমাধান করে। তা তো যাবি, এখন ভয় লাগছে, ওই শুনি সারি ভয় লাগছে। তা আমার ছোট ছেলেকে বাসায় রাখি আমি আবার আসলাম। এখন তো ভয় তো লাগছে, তো ভয় লাগবে, এখন যা শুনছে এখন ভয় লাগছে। ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার প্রদীপ কুমার দাস। তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্টিলারি শেলটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নিষ্ক্রিয় করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমরা সফলভাবে এটা ডিসপোজ করি, এবং ডিসপোজের সময় আমাদের সিভিল প্রশাসনের পক্ষ থেকে আমি উপস্থিত ছিলাম, আমি সহকারী কমিশনার ভূমি, সেখানে আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় হয়নি, এবং পরবর্তী যদি কোনো পদক্ষেপ আমাদের আইনগত নেওয়া লাগে সেটা আমাদের থানা পুলিশ নিবে আর কি। শুক্রবার দুপুরে যশোর সেনানিবাসের সেনাবাহিনীর 3 ইঞ্জিনিয়ারিং ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে আর্টিলারি শেলটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে।